প্রায় কোটি এসআইআর এর মতো চলবে, যেটা কিনা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে যেভাবে করছে আমার মনে হয় সেটা সঠিক একটা প্রক্রিয়া। এসআইআর হওয়া উচিত। এসআইআর হলে সঠিক তথ্যটা উঠে আসবে অ্যাকচুয়ালি বাংলায় ভোটার কত আছে। সিটিজেনশিপ নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই। সিটিজেনশিপ ভারত সরকার সকলকেই দেবে। এখন সেটা সময়ের অপেক্ষা, কেননা এত বড় একটা লেন্দি প্রসেস এত শর্ট টাইমে যদি চাওয়া হয় তাহলে সেটা দেওয়া সম্ভব নয়। যার জন্য লেন্দি প্রসেসে কেন্দ্রীয় সরকার গৃহ মন্ত্রণালয় থেকে অবশ্যই সেই যে সিটিজেনশিপের ব্যাপারটা আছে সেটা কমপ্লিট করবে। না, সিটিজেনশিপ থাকলে ভোটার লিস্টে নাম থাকাটা স্বাভাবিক ব্যাপার। এখন কত কি বাদ যাবে সেটা দেখার বিষয়, কিন্তু কারোর কোনো ভয়ের কিছু নেই। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আজ থেকেই শুনানির জন্য বুথে বাধ্যতামূলকভাবে বসতে হবে বিএলওদের। আজ থেকে শুরু করে 15ই জানুয়ারি অর্থাৎ এক মাস বিএলওরা বসবেন সংশ্লিষ্ট বুথে। জেলায় জেলায় স্কুলের রুম চেয়ে চিঠি দেওয়া হলো জেলা নির্বাচনী আধিকারিককে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এইটা উজ্জ্বল, আমাদের জানাও যে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে রুম চেয়ে, যেখানে বাধ্যতামূলকভাবে আগামী এক মাস বিএলওদের বসতে হবে, কি কারণে, কি তারা করবেন, আগামী এক মাস কিভাবে গোটা প্রক্রিয়া চলবে? দেখো, এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে বিএলওদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওদের কাছে বেশ কিছু নথি পাঠানো হয়েছে। অর্থাৎ যাদেরকে ডাকা হবে, যাদেরকে হিয়ারিংয়ে আসতে হবে, সেই নথি কিন্তু বিএলওদের কাছে পৌঁছে গেছে। কাদের কাদের ডাকা হচ্ছে তার নির্দিষ্ট বুথে তাদেরকে খবর দেওয়া, কমিশনের পক্ষ থেকেও তাদেরকে ফোন করা হচ্ছে। এছাড়া যে সমস্ত তালিকা প্রকাশিত হয়েছে তাতে কার নাম আছে, কার নাম বাদ গেছে, এই বিষয়টাও কিন্তু বিএলওদের কাছ থেকে এসে ভোটাররা জানতে পারবে। কেন নাম বাদ গেল এবারই প্রথম, বিহারের ক্ষেত্রে যে কাজ হয়নি, এবারে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাও নির্বাচন কমিশন করে দেখালো। তা হচ্ছে আলাদা একটি তালিকা প্রকাশিত হয়েছে, যে তালিকায় একেবারে উল্লেখ করা রয়েছে যে সেই সমস্ত ভোটারের নাম 2025 সালের তালিকার সঙ্গে নেই এবার, অর্থাৎ 2025-এ নাম ছিল এবার নেই। কেন তাদের নাম নেই সেটা কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে। সেই নামের পাশে লেখা রয়েছে মৃত অথবা অনুপস্থিত অথবা ডুপ্লিকেট, এরকম কারণগুলো কিন্তু নির্দিষ্ট করা রয়েছে যাদের নাম বাদ গেল তাদের প্রত্যেকের সম্পর্কে। এবার কোনো ভোটার এসে বলতে পারেন যে তিনি অনুপস্থিত ছিলেন না, তিনি এখানে রয়েছেন, তার নাম তিনি নথিভুক্ত করতে চান, বিএলওদেরকে সাহায্য করতে হবে। যদি কোনো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় উঠে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কেউ যদি অবজেকশন করেন যে আমার পাশের বাড়ির ভদ্রলোক মারা গেছেন কিন্তু তার নাম তালিকায় রয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু বিএলওরা তৎক্ষণাৎ সেই কথা কমিশনকে তারা জানাবে তাদের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে। তৃতীয়ত, কেউ অনুপস্থিত ছিল সেই সময় কিন্তু এখন তিনি ফিরে এসেছেন, হয়তো বিদেশে ছিলেন, হয়তো কোথাও বাইরে ছিলেন, এক্ষেত্রেও তাদের কাছে নির্দিষ্ট যে অভিযোগ বা তাদের যা বক্তব্য সেটা বিএলওকে জানাতে হবে, বিএলও সেটা নির্বাচন কমিশনকে জানাবে। অর্থাৎ এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর বারবার নির্বাচন কমিশন বলছে এটা কিন্তু খসড়া তালিকা, যাদের নাম নেই তার মানে তাদের চিরতরে নাম নেই এমনটা কিন্তু না। ফলে কারুর যদি অভাব অভিযোগ যা থাকবে একেবারে বুথ স্তরের কাছে বিএলওরা সেই অভাব অভিযোগ শুনবেন এবং সেটা নির্বাচন কমিশনকে পৌঁছে দেবেন। কমিশনের বিশ্বাস যে 80,000 বিএলও যেভাবে তাদের দায়িত্ব পালন করেছেন এই এক মাস দেড় মাস ধরে, বাকি এই একটা মাসও সেই দায়িত্ব তারা পালন করবেন এবং তারা যাতে নির্দিষ্ট জায়গায় বসতে পারেন সেই জন্য উদ্যোগ নিয়েছে কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।